ঘটক নাকি? ঘটকের সাথে তো আমার কথা আছে। এ ঘটক সাহেব দাঁড়াও। যা বলে ঘটক নাকি? কোয়ানে যাবা? কোয়ানে যাবো? ওই ইন্ডিয়া আর পাকিস্তান যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের খসড়া জাতিসংঘের তামান নিয়ে আসটি কয়েছে আনতে যাচ্ছি। ঘটক সাহেব ও তো কড়া কথা কও কেন? তাহলে তোমারে কি কব? তুমি দেখতেছো বগল দাবায় ছাতা আর হাতে এক কান খাতা, তাহলে ঘটক কোয়ানে জাতি পারে? ঘটক সাহেব তোমার সাথে কিছু কথা আছে। কথা নাকি? তাই তো জুড়ানো বিষয়। তাহলে চলো ঘরে চলো, নাই রাস্তায় সারবা। না চলো তাহলে ঘরে চলো। চলো। ঘটক সাহেব কম সোয়াল তো সে নাবার লোকের তো সাবার লোকে সে বাক্স হয়ে গেল। লাইন করো। লাইন লাইন নাকি? ওই ঘুরে ফিরে তো আমি ওই জন্যই তো আমি। তাহলে তোমার সেই নাবার লোক সবার লোকে ডাকো, তোমার পুত্রটা ডাকো, আমি দেখি কিরম খাটে, তা দেখতে হবে না? তা দেওয়ার একটা ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ডাকো। ডাক দিচ্ছি। বাবা জীবন এদিকে একটু আসো দি। ঘটক নাকি? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আব্রাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। ঘটক সাহেব তুমি ছাড়া এই কাজ করবে কি? তাও তো ঠিক। তা এমন একটা বিধি ব্যবস্থা করে দিলি এক চান্স নিতেই পারি। তা সেই ব্যবস্থা করে দিবা। তাহলে হয়ে যাবে না, হয়ে যাবে, তোমার চিন্তাই নেই। তাহলে নাকে তেল দিয়ে শুবা আর তোমার সোয়া যাবে। তাহলে ঘটক সাহেব আমার ছেলের কথা একটু মাথায় রেখে। ঠিক আছে, মাথায় কেন, পকেটে রেখেছি। তাহলে একটা ছবি তুলে নি, তাহলে মায়ের মায়ের দেহা একটু সুবিধে হবে না। যা লাগবে ঘটক সাহেব তাই দেয়। সমস্যা নেই, সমস্যা হবে না। নিচে বরফতে উঠলে কি আমরা না রে, উপর বরফতে উঠল একটু ভালোই দেয়া বলে না। আরে ভাই আজকে তো মুখটা মারতে দিলে না কিছু দিয়ে, বিয়ে দিন আসলে যেন ফেরত যায়নি, তাহলে আমি গেলাম। আচ্ছা খুশির খুশির বিষয়টা একটু আচ্ছা। দেখা যায়। আচ্ছা দেখবা ছেলের কথা মাথায় রেখে। ও মাথা থাকবে না, পকেটে আছে। আচ্ছা। মায়ে তো ছিল একটা খাতায় নাম্বারও ছিল, এই নাম্বারটা টুকে নি। আহা তো এই সমস্যা, মালটা হইল। কিরাম হক পকে দেখো দি, কোন ফিরিসটা যে ছিল। পেয়ে গেছি গো। এই বসমার খিদা মনে ঘটক নাকি? হ্যালো, কি হয়েছে ঘটক সাহেব? হ্যাঁ ছেলে পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ ঘটক, তাহলে আমি বাড়ি আসি, তাহলে তুমি চলে আসো, বুঝছো? তো কোন হয়ে গেল, ঘটক আসে না। ঘটক এই যে চলে আইছি, চলে আইছি। ঘটক আসো 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 আসো, বসো 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 বসো। না তুমি না বসো বসো। না না, বসো 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 বসো। ওই তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলে মালটাটা পাওয়া গেছে নাকি? তাহলে তো নিশ্চিত সোয়াল পাওয়া গেছে। হ্যাঁ ঠিক ধরিছো, ঠিক ধরিছো। বসো, তোমার এখনই ছবি দেখাচ্ছি। এই যে, এই যে। সেই সেই এটা হীরার তো ভারী ভারী। কইলাম না তোমারে একের মাল। হ্যাঁ খালি মায়ের ডারে ডাকো,
একটা ছবি নিয়ে যার ছেলেটারে দেখায়, তার মতামত একটু শুনবো না? তাহলে ডাকতেছি, দাঁড়াও। হ্যাঁ, ডেকে দিয়ে আসো। মা সানজিদা, এদিকে আসো তো। তোর জন্য একটা সোয়ালের ছবি নিয়ে আইলো, দেখবি পছন্দ হয় নাই? ভাই দেখাও। মাইয়া কি করলো? মায়ের তো জন্মের পছন্দ, তা ছেলে গে সোয়াল সোয়াল তো এক হয় খাড়া। ওই তো, তাহলে ওকে জানাই। ঠিক আছে, তোমার চিন্তা করা লাগে না। আমি তাহলে কালকে ওর সাথে কথা করছি। তো এনে আমার একটু মাল পানি বোঝো তো, বারবার জোন কামাই করে ঘুরে বেড়াই এইসব নিয়ে, বোঝো না? তা আমার কিছু দিয়া। কি খুশি করছিল? হাই হাই হাই, তাই 1000 নিয়ে যাও, আর কাজের পরে তাহলে নিয়ে আনে। আর 1000 দিলে ভালো হতো রে। বর্তমানে আমারও ভাই ভেড়ি যাচ্ছে, তা তা দিশা 1000, আর কি করবো, ঢিলে দ্বিতীয় ভাবতেছি না। তা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে সোয়ার এলাকায় জানাবানি। আচ্ছা আচ্ছা, যে খুঁজে মরতেছি। আর তুমি এখানে দাঁড় কাটতেছো? দেখো তুমি এলি, তাহলে তো কোনো সংবাদ। বাবু, সংবাদ, ভালো সংবাদ। ও তাহলে আমার আগে খুশি করো, তারপরে সংবাদ দিবানি। কারণ কাজটা আমি ঘটায় ফেলেছি। তোমার তোমার ধেড়িটা টানতেছে, আমার ভীষণ কষ্ট হলো। তাড়াতাড়ি মাল ফেলো। তাহলে আমার জীবনটা চালাই গেছে, তাহলে তো ঘটক সাহেব একটু খুশি করতে হয়। হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ। 1000 নাও। 1000 দিলে কিরাম হয়ে যাবে রে? ওই বাড়ির তো 1000 পালাম, তুমি তাহলে নাও, 2000ই নাও। খুশি জীবন বাবাজি। লজ্জা হাসছু, খুশি খুশি দিয়ে আর তাহলে- কনে থবো। বাহু মায়ে তাহলে কি করলো? আহা বাবু, মায়ের তো কোনো কথাই নেই, মায়ের রাজি আছে। তাহলে শুভ কাজটা শুরু করা যাক আগামী শুক্রবারে। তাহলে আগে বলে দাও যে এই শুভ কাজটা আগামী শুক্রবারে হোক। ঠিক আছে বাবু, তাহলে তুমি ভালো থাকো, আমি তাকে জলদি জলদি যাতে হবে তো। আচ্ছা। আর তুমি যা খুশি করলে, এ তো আর কি কব, আমি জানাই দিচ্ছি। আচ্ছা, শুভ কাজ শুরু করা যাক, কাছে সওয়াল করি। তোমার সেই জীবনটারে রাখো। বাবা জীবন, ও বাবা জীবন, এদিকে আইসো। ওরে মনা যৌবনটা বিধা গেল, চাইয়া দেখলি না রে মাকো। ও মা, পাওয়ার কই? ও বাপু, আমার কনে ভুল, আমি তো তোমার আগের থেকে কইলাম সোয়াল এক কল খারাপ। সব তাহলে শুভ কাজটা শুরু করি। 1,550,000 টাকা দেড়মোহর ধার্য করিয়া বাবা জীবন আর মা সানজিদা বিবাহ বন্ধন আবদ্ধ হইল। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আবার বলো আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আবার বলো আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। বলো মা সানজিদা কবুল। মায়ের তো সমস্যা, আবার মায়ের কি সমস্যা? এই যে মায়ের তো কথা কইতে হয় না। ও মা, আমার কি দোষ? আমি তো আগের থেকে কইলাম, মায়ের তো কোনো কথাই নেই। আমার বাবা জীবনেরও তো সমস্যা, মায়ের তো অল্প একটু সমস্যা। ঘটক তো বলিল যে এই সমস্যা, তা বিয়ে হয়ে যাক, যা হবে তারপরে। বাবা জীবন 8টা দাও, মা সানজিদা 8টা দাও, ঘটক সাহেব তুমি 8টা দাও। তাহলে সবাই মুনাজাত করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন আমিন। রব্বানা জালামনা 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 সালামনা দিয়ে দুবার কোরআন দিয়ে হয়ে গেল। সবাই আমিন আমিন। হ্যাঁ